নিজেদের লোকের বিয়ে হবে আর দুপুরবেলা বাড়িতে জমিয়ে খাবে না, সেটা তো হতেই পারে না। আরে বাবা হ্যাঁ ঠিকই বলছি, বউ ভাতের দিন দুপুরবেলা যেসব রান্না হয় সেইগুলোই আজকে কি কি খেয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে দিদি ভাই তোমাদের বাড়ির কার বিয়ে ছিল? আমার একজন ভাসুরের বিয়ে ছিল। তো যাই হোক, বিয়ের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই সেদিনকে আর জল ভরতে যেতে পারিনি। তাই কি হয়েছে, বউ ভাত তো রয়েছে, বউ ভাতের দিন সকালবেলা না গেলেও দুপুরবেলা আমি ঠিক চলে গেছিলাম একা একাই সুন্দর করে সাজুগুজু করে। আর আমি আমার পা দেখাচ্ছিলাম কেন জানো? কারণ আমি আমার বিয়ের নুপুরটা বিগত 1 বছর পরে পরলাম, আর নুপুর পরে আমার ধাই ধাই করে খালি নাচতে ইচ্ছে করছিল। তো আমি একটু ঢং করার পরে ভাবলাম যে সবাই শাড়ি পরে যাচ্ছে বিয়ে বাড়ির মধ্যে, তো আমিও একটা শাড়ি পরি। কিন্তু আমি তো শাড়ি বাড়ির থেকে নিয়ে আসিনি, তাই আলমারি খুলে এখন দাঁড়িয়ে পড়েছি আমার শাশুড়ি মায়ের কোন শাড়িটা আমার পছন্দ হয় সেই শাড়িটা পরবো বলে। তো ফাইনালি অনেক শাড়ি চয়েস করার পরে আমার এই শাড়িটাই পছন্দ হয়েছে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। এর সাথে ম্যাচিং ব্লাউজ তো ছিল, বাট আমার খুব ঢিলা হচ্ছিল, তাই আমি কিন্তু অন্য একটা ব্লাউজ পরে নিয়েছি। লালের সাথে সবুজ বেশ ভালোই লাগছিল, তাই না? তো আমি ঘর থেকে বেরোনোর পরেই আমি কিন্তু যেখানে দূরে প্যান্ডেল হয়েছে সেটা দেখতে পেয়েছি, আর জোরে গান বাজছিল। তো আমি আর দিদা তো টুকটুক করে এখন যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির সামনে আসতেই তো আমার খাওয়া বাদ দিয়ে মনে হচ্ছিলো এখন খালি নাচ করি, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল আর দুপুরবেলা তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম খাবারের ওখানে। সবার খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো, আমি আর দিদাই হচ্ছে লাস্ট। সবার প্রথমেই দিয়ে দিয়েছিল ভাত আর মাছের তেল। আর এই মাছের তেলটা না অনেক কিছু দিয়ে করা ছিল, পেঁয়াজ বেগুন যাই হোক, কিন্তু আমার তো এই জিনিসটা একদম ভালো লাগে না, খুব তেতো হয় খেতে। তো মামি জোর করে দিল, তো বলছিল কেমন খেতে, অল্প অল্প তেতো ছিল, তাও আমি আর রিপিট করিনি, কারণ তেতো জিনিস দুবার তো খাওয়া যাবেই না, অসম্ভব। এমনিতেই অনেক কষ্ট করে আমি এই মাছের তেলটা খেয়েছি, আর কি নেওয়া যায় বলো তো। আর তারপরেই কিন্তু ছিল ডাল আর হচ্ছে বিয়েবাড়ির দুপুরবেলাকার স্পেশাল যেই মেনুটা থাকে, ওই ল্যাবড়ার তরকারি বলে যাই হোক, ওই মাছের মাথা দিয়ে অনেক রকম সবজি দিয়ে পুঁই শাক দিয়ে যেই ঘন্টটা করে, আমার তো বেশ ভালোই লাগে। এটা তোমরা দেখবে বেশিরভাগ বিয়েবাড়ির দুপুরবেলাতে কিন্তু এই তরকারিটা হবেই হবে। তো আমাকে তো ওই দিয়ে দিয়েছিল, আর দিদা তো এই মাছের তরকারি খাবে না, মানে এই মাথা দিয়ে যে ল্যাবড়াটা করেছিল, তাই দিদার জন্য পটল আর আলু দিয়ে একটা তরকারি আনা হয়েছিল, দিদা ওই দিয়েই খেয়েছিল। তো আমিও ওইটা একটু টেস্ট করেছিলাম, বাট ভিডিও ক্লিপ তুলতে আমার আর মনে নেই। তো যাই হোক, এই দিয়ে তো আমি বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আর তার সাথে কিন্তু মামি একটু আলুর চিপস পেয়েছিল, তাই খুঁজে খুঁজে আমার জন্য কিন্তু একটু আলুর চিপস এনে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছে, আর দেখেছো পুরোটাই ফাঁকা, কিন্তু রাত্রেবেলা তো জমজমাটি ভিড় হয়ে যাবে। খাওয়া দাওয়া করে রাস্তায় নাই উঠতে উঠতে কিন্তু দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমিও কিন্তু আইডিয়া করে চলে এসেছি ছাদে। ছাদে এসে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, কারণ শাড়ি পরেছি, শাড়ি পরলে সবারই একটুখানি ঢং করতে ইচ্ছা করে। তোমরা কি বলো, তোমাদের কি ইচ্ছা করে? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর বউ ভাতের ভিডিও জলদি জলদি আসছে, পেজটা ফলো করো।